নমস্কার বন্ধুগণ, আমি আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের আমি তোমাদের বলবো অনন্ত চতুর্দশীর কথা। ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্দশী তিথিতে এই ব্রত পালন করা হয়। এই ব্রত সম্পর্কিত তথ্য নিয়েই আমার আজকের প্রতিবেদন, অনন্ত চতুর্দশীর কথা। মহারাজ যুধিষ্ঠির যখন ভাইয়াদের সঙ্গে আর দ্রৌপদীর সঙ্গে নিয়ে কাম্যক বনে অজ্ঞাতবাসে দিন কাটাচ্ছিলেন, সেই সময় একদিন শ্রীকৃষ্ণ সেখানে এসে দ্রৌপদীকে বললেন, সখী দ্রৌপদী, তোমরা এ সময় খুব বিপদের মধ্যে রয়েছ। যদি আমার কথা মতো তুমি একটা কাজ করতে পারো, তাহলে তোমাদের সব বিপদ কেটে যাবে। তুমি অনন্ত চতুর্দশী ব্রত করো, তাহলে তোমাদের আর কোনো বিপদ থাকবে না। দ্রৌপদী এই কথা শুনে বললেন, মঙ্গলময় সখা, তুমি যখন আমাদের সহায় রয়েছ, আমাদের বিপদ মুক্তির জন্যে সেটাই তো যথেষ্ট, ব্রত আর করতে হবে না। শ্রীকৃষ্ণ শুনে বললেন, সখী, আমি সহায় থাকলেও সংসারের নিয়ম তোমাদের মেনে চলতে হবে, তাই এই ব্রত তোমার করা উচিত। এই কথায় দ্রৌপদী ব্রত করতে রাজি হলেন ও শ্রীকৃষ্ণের কাছ থেকে ব্রতের সব নিয়ম জেনে নিলেন। এরপর ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্দশী তিথি এলে দ্রৌপদী উপবাস করে 14 রকম ফল ও 14 রকম ফুল দিয়ে অনন্তদেবের পূজা করলেন, আর হলুদ রঙের সুতোয় 14টি গাঁট বেঁধে নিজের বাঁহাতে পরে নিলেন। তারপর এক মনে শ্রীকৃষ্ণকে চিন্তা করতে লাগলেন। পাণ্ডবেরা সকলে ফলমূল জোগাড় করবার জন্য বনে চলে গেলেন। দ্রৌপদী একলাই কুটিরে রইলেন। এমন সময় দ্রৌপদীকে কুটিরে একলা পেয়ে এক অতিথির বেশে জয়দ্রথ সেখানে এসে উপস্থিত হলো। দ্রৌপদী জয়দ্রথকে চিনতে পেরে দেখলেন যে আত্মীয় যখন দ্বারে এসেছেন, তখন যথাসাধ্য অতিথি সেবা করা উচিত। এই ভেবে দ্রৌপদী যখন অতিথি সেবার আয়োজন করছেন, সেই সময় জয়দ্রথ জোর করে দ্রৌপদীকে নিয়ে পালাবার চেষ্টা করল। দ্রৌপদী তখন খুব কাতর হয়ে, হে অনন্তদেব রক্ষা করো, হে অনন্তদেব রক্ষা করো বলে ভগবানকে ডাকতে লাগলেন। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র জয়দ্রথের মাথার কাছে এসে উপস্থিত হলো। তখন জয়দ্রথ আতঙ্কে অস্থির হয়ে দ্রৌপদীকে ছেড়ে দিয়ে পালাবার চেষ্টা করতে লাগলো। ওই সময় পাণ্ডবেরা এসে পড়লে এবং সব শুনে জয়দ্রথকে বেশ ভালো রকম শিক্ষা দিয়ে তারা ছেড়ে দিলেন। তারপর দ্রৌপদী পাণ্ডবদের সকলের সঙ্গে কুটিরে ফিরে এসে ব্রত শেষ করতে লাগলেন। শ্রীকৃষ্ণ সেই সময় সেখানে এসে উপস্থিত হলেন। দ্রৌপদী শ্রীকৃষ্ণকে বারবার ভক্তি ভরে প্রণাম করে বললেন, হে অনন্তদেব, আজ তোমার ব্রতের যথার্থ ফল পেয়েছি। তোমারই দয়ায় দুষ্ট জয়দ্রথের হাত থেকে মুক্তি পেয়েছি। শ্রীকৃষ্ণ বললেন, কই সখী, আমি কখন তোমার উদ্ধার করলুম? দ্রৌপদী বললেন, আমাকে তুমি ভোলাতে পারবে না সখা। আমি তোমার সুদর্শন চক্রের সঙ্গে তোমার ওই শ্যাম অঙ্গ দেখেছি আর শুনেছি মাবই মাবই বাণী। শ্রীকৃষ্ণ তখন 14 বছর ওই ব্রত উদযাপন করার কথা বলে দিলেন। এই ব্রত পালন করা যদিও খুব কঠিন, তবু যারা এই ব্রত পালন করতে পারবেন, তারা সংসারের সমস্ত বিপদ থেকে মুক্ত হতে পারবেন। এই ছিল আমার আজকের অনন্ত চতুর্দশী সম্বন্ধে তথ্য। আমার আজকের এই তথ্য যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে,
তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থেকো বন্ধুরা, আমার সঙ্গে থেকো। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। জয় অনন্ত চতুর্দশীর জয়, জয় ভগবান অনন্তদেবের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়।